চায়ের গন্ধে অলস গিন্নির ডায়েটের আজকে 12টা। আমি তো অলস, সবাই সেটা জানেন। আর অলসতা কাটিয়ে সকালবেলা হাঁটতে গিয়েছি বোয়ালির রাস্তায়। আর এই রাস্তার ভিডিও দেখে বলতে বাধ্য হবেন আপনিও। কী বলতে বাধ্য হবেন সেটা আমি বলছি। দেখতেই পাচ্ছেন গ্রাম্য পরিবেশ কি চমৎকার। সকালে মৃদু হাওয়া বইছে, পাশে ধানের ক্ষেত, ভুট্টার ক্ষেত এবং রাস্তার দুই পাশে কিন্তু গাছগাছালির কোনো অভাব নেই। হ্যাঁ বন্ধু, ভালো করে দেখেন, এখানে হয়তোবা আপনার বাড়িটাও আপনি দেখতে পাবেন বা আপনাকেও দেখতে পেয়ে যেতে পারেন আমার এই ভিডিওতে। তো দেখতে থাকেন। আমি কিন্তু আছি বোয়ালি বিশ্বাস বেতকা এবং আদালত পাড়ার রাস্তার কিছু অংশে। আপনারা যারা যারা চিনতে পারছেন এই রাস্তাগুলো অবশ্যই জানিয়ে যাবেন। খুব সুন্দর গাছগাছালি এবং গ্রামীণ পরিবেশ মানেই অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য। তো এইখানে সবার বাড়ির তো ভেতরে ভিডিও করা সম্ভব নয়, রাস্তা দিয়ে যেতে যেতে যতটুকু পারলাম আপনাদেরকে কিন্তু আমি দেখিয়ে দিলাম। আর হ্যাঁ, এই ফলটা দেখেন তো, কেউ চেনেন নাকি? কিছুদিন আগে দেখলাম এই ধরনের ফুল এখানে ফুটেছিল, এখন কিন্তু এরকম ফল হয়েছে। দেখতে পাচ্ছেন এই যে কেমন ফলগুলো। তো পাশেই দেখেন খুব সুন্দর একটা পুকুর। এই পুকুরে আমার মনে হয় মাছের অভাব নেই, প্রচুর মাছ। এই দেখেন জলের ভিতরে কেমন করছে। আর এই যে বক পাখিটা খুব সুন্দরভাবে উড়ে চলে যাচ্ছে, হয়তোবা মাছ ধরতে এসেছিল। দেখতে পাচ্ছেন কীরকম মাছে করছে। যাই হোক, এইটুকু দেখেন, জাস্ট ওয়াও। এখানকার মানুষরা বলে এখানে নাকি কখনোই বাতাসের অভাব হয় না। এইটুকুর মধ্যে যাদের বাড়ি তারা বলে যে আমাদের কারেন্টের কোনো প্রয়োজনই হয় না। তো এইটুকু রাস্তার মধ্যে যদি আপনার বাড়ি হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, বা আমার এই ভিডিওতে আপনি যদি আপনার বাড়ি দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন। বোয়ালিতে কিন্তু প্রচুর মানুষ থাকে। দেখতে পাচ্ছেন এই যে এই গাছটা দেখেন, গাছে কিন্তু ফুল এসেছে, কোনো পাতা নেই। দেখতে পেলেন অবশ্যই একটু আগে একটা সজিনা গাছ। তো যাই হোক, কাজকর্ম কিন্তু থেমে নেই। সকালবেলা উঠে কিন্তু গ্রামের মানুষ অনেক কাজ করে ফেলেছে। আমি তো অলস, সেটা আপনারা জানেনই। অলসতা কাটিয়ে খাওয়া দাওয়া একটু কমিয়ে হাঁটতে গিয়েছি মর্নিং ওয়াক করতে। কিন্তু মর্নিং ওয়াক করতে যেয়ে আমার কিন্তু চায়ের দোকানের চায়ের গন্ধে ও মাই গড পাগল হয়ে গেলাম। শেষ পর্যন্ত দেখতে থাকেন চা খেলাম কি খেলাম না অবশ্যই আপনাদের জানাবো। এই যে দেখেন কি চমৎকার মানে পরিবেশের ভেতর এরা বাড়ি ঘরগুলো তৈরি করেছে। এই রাস্তার সামনে কিছুদিন আগেও ছিল অনেক ধান ক্ষেত। আর হ্যাঁ, এই গাছটা দেখেন তো, কে কে চেনেন? এটা কিন্তু নিম গাছ নয়, কারি পাতা গাছ কিনে একটু জানাবেন। এই যে এই রাস্তাটার কথা বলছিলাম, কিছুদিন আগে এখানে ছিল ধান ক্ষেত, সবুজে সবুজ। আর এখন দেখেন এখানে প্লট করে করে বিক্রি করছে। তো প্লট করে বিক্রি করলে এই যে আশেপাশের যেসব বাড়িগুলো তাদের কিন্তু একটু অসুবিধা হবে বাতাস আসতে। তো এখান থেকে খুব সুন্দর বাতাস আসতো। সকালের পরিবেশ মানে কিন্তু স্নিগ্ধ আর সবুজে সবুজ, জাস্ট দুই চোখ জুড়িয়ে যাওয়ার মতো। তো দেখেন তো এই দোকানটা কার? যদি এই দোকানের মালিক আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আজকে অনেকের বাড়ি দেখাবো, অনেকের বাড়ি হয়তো বা আমার ভিডিওতে আপনারা দেখতে পারবেন। অনেকের বাড়ি, অনেকের দোকান, বা নিজেকেও দেখে নিতে পারেন এই ভিডিওতে। যারা সকালে ওঠার অভ্যাস তারা দেখেই নিতে পারেন অনায়াসে আমার এই ভিডিওর মাধ্যমে আপনার নিজেকেও। তো এই এই পার্ট চলার পর কিন্তু নেক্সট পার্ট আসবে, সেখানে যদি আপনার বাড়ি বা আপনার দোকান না দেখানো হয়ে থাকতে পারে সেখানে কিন্তু আপনার বাড়ি এবং আপনার দোকান আপনি দেখে ফেলতে পারেন আমার ভিডিওর মাধ্যমে। আর হ্যাঁ, দেখেন তো বন্ধুরা, এই ফুলটা কে কে চেনেন? আমি এদিক দিয়ে হাঁটাহাঁটি করি কিন্তু এই গাছটা আমার নজরে আজকে প্রথম আসলো। দেখেন ফুলটা কি সুন্দর। আর গাছের ভেতরে আরেকটা গাছ উঠেছে, এটা সম্ভবত সুপারি গাছের ভেতরে ফুলটা উঠেছে। আর এটা হচ্ছে মনে হয় রিক্সা রাখার গ্যারেজ।
তো সব কিছু যেহেতু আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা করলাম, তাই সব কিছু দেখিয়ে দিলাম। আর নেক্সট পার্টে অবশ্যই আপনার বাড়ির ভিডিও হয়তোবা চলে আসতে পারে।